আসসালামু আলাইকুম। এই যে কিচেনে সকলকে স্বাগত। আজ দেখাবো কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মজার নাস্তা। এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর বানানো খুবই সহজ। আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা সহজ। এই নাস্তাটি বাচ্চারাও অনেক পছন্দ করে, বিকালে চায়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি এখানে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। হাতের কাছে ময়দা থাকলে সেটাও নিতে পারেন। তারপরে আমি এখানে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য একটু কালো জিরা, আর দিব এখানে 2 টেবিল চামচ মতো তেল। এখন উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আর আমার চ্যানেলের প্রায় সব রেসিপিগুলোই আমি আটা দিয়ে করার চেষ্টা করি। সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, মাঝারিভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এরই ফাঁকে আমি কাঁচা আলুর পুরটা রেডি করে নিব। এখানে আমি কয়েকটা আলু নিয়েছি, আলুটার খুব ভালোভাবে ছালটা উঠিয়ে নিয়েছি। আর একটা গ্রেটার নিয়েছি, যে পাশটা খুব চিকন সেই পাশ দিয়ে আমি আলুটাকে কেটে নিব। চাইলে আপনারা হাত দিয়েও মিহি করে এই আলুটাকে কেটে নিতে পারেন। খুব ভালোভাবে আমি আলুটাকে চিকন করে কেটে নিয়েছি। আর এই পর্যায়ে আমি আলুটাকে একটু মেখে ধুয়ে নিব 2 থেকে 3 বার। এভাবে করে আমি পানি পাল্টিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর আলুটাকে খুব ভালোভাবে চিপে নিতে হবে, যাতে কোনো রকমের পানি না থাকে। এভাবে করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে রাখা আলুটাতে এখন 1 চামচ লবণ দিব। এই লবণটা দিলে আলুটাও খুব নরম হয়ে যাবে, আবার যা এক্সট্রা পানি আছে সেটাও বের হয়ে যাবে। খুব ভালোভাবে আলুটাকে আমি মেখে দেখুন চিপে নিচ্ছি কতটা পানি বের হবে। এই যে দেখুন এক্সট্রা পানিটা আমি এখন চিপে বের করে নিচ্ছি। এভাবে করে আলুর পুরটাকে রেডি করে নেব। দেখুন কতটা পানি বের হয়েছে আলু থেকে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখুন আলুটা কতটা নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ, আর এখন এখানে দেবো 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া, আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। আর এখানে দিচ্ছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে আলুর পুরটা অনেক টেস্টি হবে। আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া। এখন এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিব 2 চা চামচের মতো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। খুব ভালোভাবে উপকরণটাকে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি প্রথমে লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম, সেহেতু এখানে কোনো লবণ ব্যবহার করছি না। মাখানো হয়ে গেছে, এখন আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর দেখুন রেস্টে রাখা ডোটা কতটা নরম হয়ে গেছে। যতক্ষণ আমার আলুর পুরটা রেডি করতে সময় লেগেছে ততক্ষণই এই আটার ডোটা রেস্টে থাকবে। এখন আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি। এই আটার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি বের করে নিচ্ছি। আর একটা লেচি নিয়ে আমি চলে যাচ্ছি রুটি বোর্ডে। এখন রুটি বোর্ডে আমি একটা করে লেচি নিব, আর ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। আর রুটিটা যেন হয় খুবই পাতলা। এই রুটিটা কোনো রকমে মোটা রাখা যাবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এরকম নতুন রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এই রুটিগুলো অনেকটাই পাতলা করে বেলে নিতে হয়। আর এই রুটিটা সামান্য একটু লম্বাটে হবে, দেখে বুঝতে পাচ্ছেন। রুটি তেরা বেঁকা হলে সমস্যা নাই। রুটিটা একটু লম্বাটে করে আমি বেলে নিয়েছি। আর কাঁচা আলুর পুরটা আমি এখানে দিচ্ছি। পরিমাণ মতো কাঁচা আলুর পুরটা দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এখন 2 পাশটা আমি ভাজ করে নিচ্ছি। যেভাবে আমরা সাধারণত রোল তৈরি করে থাকি সেভাবে এটাকে তৈরি করে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল একটা কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ স্বাদের নাস্তা। বোঝানোর জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। এক সাইডে কাঁচা আলুর পুরটা দিতে হবে, তারপর আবারও 2 পাশ ভাজ করে দিচ্ছি। এভাবে করে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর আমি আগে থেকে চুলাতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আছে আমি গরম করে নিয়েছি। এই তেলটা মিডিয়াম আছে গরম হয়ে গেলে আমি রোলগুলো দিয়ে ভেজে নেব।
এই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, সময় নিয়ে ধৈর্য সহকারে। তাহলে নাস্তাগুলো হবে খুবই খাস্তা আর মচমচে। কাঁচা আলুর এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে, অবশ্যই মিডিয়াম আঁচে, যেহেতু আলুটা ভিতরে কাঁচা থাকবে। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী এই রোলগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি এই রোলগুলোকে ভেজে নিচ্ছি সময় নিয়ে। কিছুক্ষণ পর দেখবেন এই রোলগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হলে আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিব। একদম পারফেক্ট আর খাস্তা এই রোলগুলো ভাজা হয়েছে। তৈরি হয়ে গেল বিকালের হালকা খিদের জন্য এই নাস্তাটি। চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে, আর ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজা হয় এই নাস্তাটা। আর দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে এই নাস্তাগুলো। আর এই নাস্তাগুলো মেয়োনিজ দিয়ে খেতে অনেক মজা লাগে, কিংবা সস দিয়ে খেতেও দারুণ লাগে। আমি যে মেয়োনিজটা এখানে দেখাচ্ছি সেটা আমার হাতের তৈরি। এটা কাঁচা আলু দিয়ে আমি এই মেয়োনিজটা তৈরি করেছি। আপনারা চাইলে এই মেয়োনিজের রেসিপিটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আশা করছি আজকের রেসিপিটাও অনেক অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।